ইহুদিদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছে। সকল শহীদের লাশ এনে এক জায়গায় রাখা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনে দেখলেন 68টা লাশ, তার মধ্যে 2টা নাই। একজন তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে পড়েছেন। নবীজি সব সাহাবাদের পাঠালেন লাশ খোঁজার জন্য। হঠাৎ বোরখা পরা এক মহিলা এসে দাঁড়ালেন নবীজির কাছে। নবী তাকে চিনলেন না। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন, মনে আছে? নবীজি বললেন, হ্যাঁ, আমি তো হানজালার বিয়ে পড়িয়েছি, যার বিয়ের খুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়েছিলাম। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হাতটা দেখেন, হাতের মেহেদি এখনো শুকায় নাই। ইন্না লিল্লাহ। কাল বিকেলে বিয়ে হয়েছিল আর রাত 2টা বাজে ইহুদিদের যুদ্ধের জন্য বের হয়ে গেছে হানজালা। বাসর রাতে ওনার সাথে আমার ভালোভাবে পরিচয় হয় নাই। যাওয়ার আগে শুধু বলে গেছেন, যদি দেখা হয় তাহলে দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হয়ে যায় তাহলে দেখা হবে জান্নাতে। মহিলার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাওয়ার আগে আমার কপালে একটা চুম্মা করে গেছেন, লজ্জায় বলতেও পারি নাই আপনার জন্য গোসল ফরজ। নবীজি কাঁদতেছেন। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদের তো আপনি গোসল দেন না, আমার স্বামীকে আপনি একটু গোসল দিয়েন, আমার স্বামীকে আপনি একটু গোসল দিয়েন। নবীজি সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবী দৌড়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে পাওয়া গেছে। সবাই গেলেন, গিয়ে দেখলেন সাদা কাফনের ভিতরে লাশের মাথায় পানি। নবীজির মাথায় হাতিয়ে দিলেন। জিবরাইল আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হানজালার কোরবানিতে আল্লাহ পাক এতটাই খুশি হয়েছে যে আমরা বাহিনীকে আদেশ করলেন তাকে নিয়ে আসতে। ইয়া রাসূলুল্লাহ, আমরা ফেরেশতারা তাকে 3য় আসমানে এনে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি এবং তার শরীর থেকে যে সুগন্ধ পাচ্ছেন এটা আল্লাহর পাকে বিশেষ খুশবু, মিশকক আম্বর আতরের ঘ্রাণ। আমরা ওনাকে কাফনের কাপড়ে আখ্যায়িত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তার প্রিয় মানুষকে কি পরিমাণ ভালোবাসেন, কি পরিমাণ সম্মানিত করেন তা আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। পরিশেষে বলতে চাই, হে আল্লাহ, আপনি আমাদেরকে সকল মানুষদের পথের পথিক হওয়ার তৌফিক দান করুন। আমিন।